যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতারা প্রাণ হারিয়েছেন। শুরুটা হয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দিয়ে। তারপর যেন ইরানের ওপর একটার পর একটা শোকের ছায়া। তবে শীর্ষ নেতাদের হারিয়েও খেই হারায়নি দেশটি, যেন শোককে শক্তিতে রূপ দিয়েছে ইরান। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বটবৃক্ষকে হারিয়ে ইরান যখন দায়িত্বে টানা পড়ে নেয়, তার রেশ কাটতে না কাটতেই 17 মার্চ ইরানের পারদিস এলাকায় বিমান হামলায় নিহত হন 67 বছর বয়সী আলী লারিজানি। সেদিন তার ছেলেও মারা যান। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান ছিলেন আলী লারিজানি। দুজন বিশেষ দায়িত্ব সম্পন্ন ব্যক্তিত্বকে হারিয়ে ইরান যখন দিশেহারা, ঠিক তখন নিহত হন ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব। 18 মার্চ ইসরায়েলি হামলায় নিহত হন তিনি। তারপর আইআরজিসির ঊর্ধ্বতন কর্মকর্তা হলেও আধা সামরিক বাসিজ বাহিনীর কমান্ডার হিসেবে বেশি পরিচিত গোলাম রেজা সোলেইমানি 17 মার্চ ইসরায়েলি হামলায় নিহত হন তিনি। এদিকে আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন আলী শামখানি। 28 ফেব্রুয়ারি খামেনির উপর হামলার দিন তিনিও সেখানে উপস্থিত ছিলেন। এর আগে গত বছর 12 দিনের যুদ্ধের সময়ও তাকে হত্যার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান ছিলেন মোহাম্মদ পাকপুর। 28 ফেব্রুয়ারি নিহত হন তিনি। তার মৃত্যুকে ইরানের সামরিক নেতৃত্বের জন্য বড় আঘাত হিসেবে বিবেচনা করা হয়, কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ই বর্তমানে এই সংঘাতে ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিষয়টি তত্ত্বাবধান করে। মৃত্যুর আগ পর্যন্ত ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল রাহিম মুসাভি। 28 ফেব্রুয়ারি তেহরানে হামলায় নিহত হন মুসাভি। সেই সাথে ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনের প্রধান ছিলেন হুসেইন জাবাল আমিলিয়ান। হামলার প্রথম দিন 28 ফেব্রুয়ারি তেহরানে নিহত হন তিনি। অন্যদিকে এএসপিএনডির সাবেক প্রধান হলেও পারমাণবিক অস্ত্র উন্নয়ন প্রচেষ্টায় রেজা মুসাফফারি নিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানা গেছে। 28 ফেব্রুয়ারির হামলায় তিনিও নিহত হন। ইরানের জরুরি কমান্ড কাঠামোর গোয়েন্দা প্রধান ছিলেন সালে আসাদি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের পররাষ্ট্র কৌশল নির্ধারণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 28 ফেব্রুয়ারি অন্য শীর্ষ নেতাদের সঙ্গে তিনিও নিহত হন। নাফিসা নোয়াল, টাইমস টুডে।